বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই আপনাদেরকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি এই জন্যে যে আপনারা শত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছেন। কারণ এই মুহূর্তে কিন্তু রেস্টে থাকার কথা আপনাদের। আপনারা যথেষ্ট পরিশ্রান্ত, যথেষ্ট ক্লান্ত, আর এই মুহূর্তে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এই জন্য আমি আবারও আমার অন্তঃস্থল থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আমার নাম হচ্ছে হারুন আর রশিদ। আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর সদর, যদি কেউ থেকে থাকেন এখানে। আমার বাড়ি হচ্ছে করিতলা গ্রাম। আর আমি এই কোম্পানিতে আজকে 4 বছর প্লাস। আমার স্ট্যাটাস এই কোম্পানিতে হচ্ছে ট্রিপল ডায়মন্ড, এবং আমি ইডিসির মেম্বার, এক্সিকিউটিভ ডায়মন্ড কাউন্সিল পুরো গালফের। এবং আমি সৌদি আরবের প্রতিনিধিত্ব করতেছি আন্তর্জাতিক অঙ্গনে, একমাত্র মেম্বার বাংলাদেশি, আলহামদুলিল্লাহ। আর আমি একটা কথা আজকে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে মানুষ যখনই কোনো জিনিস ভালো ফিল করে তখন তার আপনজনদেরকে জানায়, হিতাকাঙ্ক্ষীদেরকে জানায়। এই জন্যই কিন্তু আপনারা আজকে এখানে। দাওয়াত কোনো না কোনো মানুষের মাধ্যমে পেতে হবে। তা আমি যে কথা বলবো সেটা হলো যে আজকে আমি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে কিন্তু প্রোগ্রাম রাখি। আমি প্রায় 20টা দেশের উপরে কিন্তু প্রোগ্রাম করছি। কিন্তু আজকে এই মুহূর্তে আমি কথা বলতেছি আমার দেশের মানুষের সাথে, অর্থাৎ আমি আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলতেছি। আমি অনুরোধ করবো আপনাদেরকে, সেটা হচ্ছে, ওয়ালাইকুম সালাম, আমি আপনাদেরকে অনুরোধ করব যে সমালোচনা করতে হবে একজন প্রশিক্ষকের মতো। সেজন্য আমি বলবো যে আমি বিশ্বের অনেক দেশে কিন্তু বক্তব্য রাখি। আপনারা কেন যাতে আমার সমালোচনা করতে পারেন একজন প্রশিক্ষকের মতো, যাতে আমি আমাকে আপডেট করতে পারি। সেজন্য আমার বিনীত অনুরোধ থাকবে, আপনি যদি ভালো শ্রোতা না হন, আপনি যদি ভালোভাবে আমাকে না শুনেন, তাহলে আপনি আমাকে সহযোগিতা করতে পারবেন না, তাই নাকি? আর সেজন্য আমি বলবো যে আপনি যখন শুনবেন, তখন আপনার পরামর্শ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি একটা জাতীয়তা বহন করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশি। আর আমি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে রিপ্রেজেন্ট করতেছি আমার দেশকে, শুধু আমার জাতিকে। এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, আমি যে কথাগুলি আপনাদের সাথে বলবো, এতে অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন, নতুনভাবে অনেক প্রশ্ন করার সুযোগ পাবেন। আমার অনুরোধ, আমার একটা প্রশ্ন পর্ব আছে, আপনারা অনুগ্রহ করে নোট করেন, যাতে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি ক্লিয়ার হইতে পারেন। প্লিজ এগুলি একটু সবাইকে ধ্যান কাইন্ডলি, প্লিজ। জি, সবাইকে একটা পেপার দিন প্লিজ। এখন দেখেন, আমরা বলছি গুড মর্নিং, কিন্তু এখন কি বলা উচিত ছিল? হ্যাঁ, গুড আফটারনুন। আজকে আমি এটা দিয়ে শুরু করবো। কেন ভাই? আপনারা কাইন্ডলি এটা জাস্ট পাস করেন প্লিজ, আমাকে একটু সহযোগিতা করেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আমাদেরই ভাই, আপনারা এখানে অনেক প্রফেশনাল, আপনারা অনেক কিছু। এটা হলো জাস্ট আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের সাথে, যা আমি ফিল করি। এটা হলো হার্ট টু হার্ট। আমি যেটা বলতেছি, আমি আমার ভাইকে বলতেছি। কেন? আপনার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হতে পারে। কারণ আপনি বাহারাইনে বসে কথা বলতেছি, এটা বাংলাদেশ না। অতএব আমি মনে করি যে আপনারা কথা বুঝতে পারবেন, এটা অত্যন্ত স্ট্রং জিনিস, সিস্টেম। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো, অনুগ্রহ করে আপনারা অত্যন্ত একজন ভালো শ্রোতা হবেন ভালো সমালোচনার জন্য, ঠিক না? আচ্ছা, দেখেন, আমরা বলছি গুড মর্নিং। সেটা কেন বলছি কথাটা? দেখেন, আমি যদি প্রজেক্টর ইউজ করতে যাই, তাহলে আমি সহজে কমপ্লিট করতে পারবো না। আমি যদি প্রজেক্টটা ছেড়ে দিছি, আমি জাস্ট একটা কথা বলবো, যারা আগে আসছেন, আমি কিন্তু কোম্পানির পরিচিতি একটা পেপার দিয়েছিলাম আপনাদেরকে, ঠিক না? আমি মনে করি যে এটা এনাফ, একটা কোম্পানি কত স্ট্রং এটা বোঝার জন্য এনাফ। কিন্তু আমি যেটা বলবো এখন আজকে, সেটা হলো একটা কোম্পানির চিন্তা চেতনা বহিঃপ্রকাশ ঘটে তার মনোগ্রামের মাধ্যমে, লোগোর মাধ্যমে। আমি এমন একটা প্রান্তে দাঁড়িয়ে কথা বলতেছি, আজকে একটা বছরের শেষ, আজকের দিনটা কিন্তু শেষ 2009 সালের, ঠিক না? ঠিক আমরা আরেকটা বছরকে স্বাগত জানাতে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা, এই কথাটা। আমি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, বাংলাদেশ 55,598 বর্গমাইলের বেশি 1 ইঞ্চিও বাড়ার সম্ভাবনা নেই, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের যে মানুষগুলো আজকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে আছি,
শুধু এই সিস্টেমের মাধ্যমে দেশ, জাতি, মানবতার অনেক কল্যাণ করা সম্ভব। এটাই হলো আমার আজকের আলোচ্য বিষয়। আমি আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে। যাই হোক, যে কথাটা আমি বলবো, আপনারা আমার মিটিংয়ের জন্য আমার অনুরোধ যে আপনাদের সহযোগিতা আমার অত্যন্ত কাম্য। আপনারা অনুগ্রহ করে মোবাইলটা সাইলেন্ট করেন প্লিজ সবাই, কারণ আমি আপনাদেরকে পেপার দিছি, আপনাদের প্রশ্ন, আপনাদের যে কোনো কিছুর জবাব দিতে আমি প্রস্তুত, আর আপনি এগুলি পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত যে জিনিসটা দরকার সেটা হলো যে আমরা সময় ইনভেস্ট করি আর সময় অপচয় করি। যে সময়টা আমরা আমাদের কর্মস্থানে দিচ্ছি এটা কিন্তু ইনভেস্ট করতেছি, এই কারণেই কিন্তু আমরা স্যালারি পাচ্ছি, এই কারণে আমাদের ব্যবসা উন্নতি করতেছে, তাই নয় কি? আর যে সময়টা আমরা গল্প করতাম, ঘুমাইতাম, টেলিভিশনের সামনে দিতাম, আমরা কোনো কিছু পাইতাম না, আমরা রিক্রিয়েশন পাইতাম সামান্য, ঠিক না? অতএব আপনারা যে সময়টা আমার সাথে দিচ্ছেন, ইনশাআল্লাহ এটা ইনভেস্ট করতেছেন, এটা বিনিয়োগ হচ্ছে, এটা অপচয় হবে না ইনশাআল্লাহ, আমি আশা করি। অতএব এর মধ্যে আপনারা আমার সাথে এনজয় করেন এবং আমাকে আপনাদের সাথে এনজয় করতে দেন। যাই হোক, তো যেটা আমি আজকে বলবো সেটা হলো মনোগ্রাম। দেখেন, আমাদের এই মনোগ্রামটা হচ্ছে 3টা কালারের সমন্বয়। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু, তাই না? রেড হচ্ছে রাইজিং সান, অর্থাৎ উদীয়মান সূর্য। সূর্য যখন অত্যন্ত তেজস্বিকতা নিয়ে পূর্ব আকাশে উদিত হয় তখন তার কালার থাকে এমন, ঠিক না? আর আমরা সবাই থাকি সতেজ এবং সবাই থাকি সজীব। ঘুম থেকে উঠে আমরা কর্মস্থানে যাবে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাব, তার মানে ইতিবাচক চিন্তা চেতনা থাকে আমাদের, করবো যাব, তাই না? এটাই হচ্ছে। আর এই জন্য হচ্ছে ডিএক্সএন হচ্ছে সবচেয়ে ইতিবাচক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ, এই মনোগ্রাম, গুড মর্নিং। আচ্ছা, অন্য একটা অর্থ আছে, সেটা হলো, আমি আবারও বলবো, রাত্রি যখন শেষ, যখন দিনের আগমন, তখন কিন্তু সূর্য ওঠে সারা বিশ্বকে আলোকিত করার জন্য, ঠিক না? রাত্রি মানে অন্ধকারের, এটা মানে ব্যর্থতা, এটা মানে গ্লানি। আমি আজকে এমন এক প্রান্তে বসে কথা বলতেছি, সেটা হচ্ছে যে 2009 সাল শেষ হতে যাচ্ছে আজকে। তাহলে অতীত হচ্ছে ব্যর্থতার, অতীত হচ্ছে গ্লানির, অতীত হচ্ছে সমস্যার, কিন্তু অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আপনারা কি আমার সাথে একমত? তাহলে আমি যা বলবো, আমরা একটা জাতি বহন করতেছি, একটা জাতীয়তা, আমাদেরকে কিন্তু বহির্বিশ্বে ভালোভাবে দেখে না। বিশ্বাস করেন এই কথাটা, আমি জানি না, আমি ইন্টারন্যাশনালি অনেক দেশে যাইতে কিন্তু শুধু বাংলাদেশে জাতীয়তার কারণে আমি এয়ারপোর্টে যাওয়ার সমস্যা ফেস করি। আমি সেই জন্য বলবো, ডিএক্সএনের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে সারা বিশ্বব্যাপী কিন্তু বাংলাদেশে কিন্তু যথেষ্ট স্ট্রং। বিশ্বাস করেন, এটা বাহরাইনে মাত্র শুরু। আমি সেক্ষেত্রে বলবো যে গতকাল পর্যন্ত যে সূর্যটা গেছে, আগামীকালকে যে সূর্যটা হবে, এটা হবে আমাদের সফলতার, ইনশাআল্লাহ। তাহলে আরেকটা কথা হচ্ছে যে এই কোম্পানি হচ্ছে সারা বিশ্বব্যাপী, শুধু বাহরাইন নয়, বিশ্বের 137টা দেশে আমাদের কার্যক্রম আছে। তাহলে বিশ্বের কোনো দেশে এখন সকাল, কোনো দেশে বিকাল, কোনো দেশে রাত, ঠিক কিনা? তাহলে ডিএক্সএনের সূর্য কখনো অস্তমিত হয় না। এই জন্য গুড মর্নিং, আমরা কি বলতে পারি? গুড মর্নিং, গুড মর্নিং। আমি আশা করি ক্লিয়ার, ঠিক কিনা? এবার আসেন গ্রিন। গ্রিন হচ্ছে ভাইটালিটি এবং গ্রোথের প্রতীক। প্রকৃতির কালার কিন্তু গ্রিন, এটা হচ্ছে প্রাণশক্তি। কোনো গাছের যদি সবুজ রং হারিয়ে ফেলে, তার মানে সে মারা যাচ্ছে, তার প্রাণশক্তি হারিয়ে ফেলতেছে, ঠিক কিনা? তাহলে বেঁচে থাকার জন্য আমাদের প্রাণশক্তি স্ট্রং হওয়া দরকার, দেশ, জাতি, মানবতার জন্য কাজ করতে হলে, ঠিক কিনা? সুস্বাস্থ্যের প্রয়োজন। যেহেতু এটা ন্যাচারাল কোম্পানি, এবং এই জন্য হচ্ছে কি যে এটা প্রকৃতির কালার হচ্ছে গ্রিন, ঠিক না? আর একটা হচ্ছে ব্লু। ব্লু হচ্ছে পানির প্রতীক। পানির আসলে নিজস্ব কোনো কালার নেই, পানিকে যে পাত্রে রাখা হয় সে আকারে ধারণ করে। তাহলে সারা বিশ্বের 4 ভাগের 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো স্থল। তাহলে সারা বিশ্ব জুড়ে আকাশ জড়িত। আর এই আকাশী কালারটা যখন পানির মধ্যে পতিত হয় তখন নীল আকার ধারণ করে, ঠিক নেই? পানি ছাড়া জগতের কোনো উৎপাদন সম্ভব না, কোনো উন্নয়ন সম্ভব না, কোনো প্রাণী বাঁচতে পারে না, ঠিক কিনা? যেহেতু এটা প্রাকৃতিক ন্যাচারাল কোম্পানি, সেহেতু প্রকৃতির সাথে সমন্বয় রেখে এই লোগো নির্ধারণ করছে। এই লোগোটা কিন্তু অনেক অর্থ বহন করে। আপনার কি ক্লিয়ার? এই জন্য দেখবেন বিশ্বের যত দেশে আছে, যত ডিএক্সএনের সেমিনার, যদি গুড নাইট বলা দরকার, গুড মর্নিং, আফটারনুন বলা দরকার, গুড ইভিনিং বলা দরকার, তারা সবসময় বলে গুড মর্নিং। অর্থাৎ তারা সবসময় প্রাণ চাঞ্চল্য, তারা সবসময় ইতিবাচক চিন্তা করে, তারা সবসময় পজিটিভ, কোনো নেগেটিভ নেই, ঠিক না? আমি আরেকটা কথা বলবো আজকে, যেহেতু এটা গ্লোবাল, সেহেতু আমি মনে করি আমি এখন এই মুহূর্তে 15 কোটি মানুষের প্রতিনিধির সাথে কথা বলতেছি। আমি এটা মনে করি, আমার ফিলিংস এমন। আমি আগেই বলছি, আমি যা ফিল করি আমি আমার হৃদয় থেকে কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আরেকটা জিনিস হচ্ছে, সারা বিশ্বের মানুষ কিন্তু প্রায় 700 কোটি, আর আমরা আছি ইন্টারন্যাশনাল লেবার মার্কেট, বিশ্বের বিভিন্ন জাতির লোক এখানে আছে, এটা শুধু বাংলাদেশি নয়, ঠিক না? তাহলে আমি মনে করতে পারি 700 কোটি মানুষের প্রতিনিধির সাথে কথা বলতেছি। যদি মনে করেন এটা, আপনারা কিছুক্ষণ পর আমি এটা ব্যাখ্যা দিব, এটা বিশাল জিনিস। যাই হোক, আমার আলোচনা আমি অন্য পর্বে যাচ্ছি। এবার হচ্ছে যে মানুষের জীবনে
প্রথম জিনিস হচ্ছে কি স্বাস্থ্য। এখানে মেডিকেল না দিয়ে কেউ আসছেন কিনা, এমন কেউ আছেন হাত উঠান তো। কেউ মেডিকেল না দিয়ে আসছেন, মেডিকেলে ফিট না হয়ে আসছেন? এবার বলেন কেন মেডিকেল আপনি দিচ্ছেন? অর্থাৎ আপনার দেহটা কর্মের উপযোগী কিনা, এই জন্য কিন্তু আপনি মেডিকেল দিচ্ছেন। যদি ডক্টর সার্টিফাই করে আপনার দেহটা কর্মের উপযোগী, তখনই কিন্তু আপনি এখানে আসতেছেন, কারণ আপনি এখানে কর্মের জন্য আসছেন, ঠিক না? ঘুমানোর জন্য নয়, ঠিক না? তাহলে কর্ম করা তখনই সম্ভব হয় যখন স্বাস্থ্য ভালো থাকে। তাহলে ডিএক্সএনের কার্যক্রম হচ্ছে যে কিভাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। কিভাবে সুস্বাস্থ্য? কেন? আপনার ইনকামের উপরে আপনি ডিপেন্ড করতেছেন, আপনার পুরো ফ্যামিলি, আপনার জাতি। কারণ আপনি আপনি এক দিনের ইনকাম করেন এখানে বাংলাদেশের 180 টাকা। দেশের অর্থনীতি আগে আমাদের বৈদেশিক মুদ্রার উৎস ছিল পাট, এরপর হলো গার্মেন্টস, এখন হচ্ছে ম্যান পাওয়ার। এটাও কিন্তু আমরা হারাতে পড়ছি, ঠিক নয় কি? তাহলে দেখেন আজকে যেটা বলবো সেটা হচ্ছে হেলথ। একটা দেশকে যদি আপনি সার্বিক উন্নয়ন করতে চান, তাহলে ওই জাতির সুস্বাস্থ্য, সুস্থ জনশক্তির প্রয়োজন, নাহলে সম্ভব না। এই কথা ঠিক কিনা? এই কারণে বিশ্বের সমস্ত সরকার, সমস্ত দেশ স্বাস্থ্য ক্ষেত্রে অনেক ভর্তুকি দিচ্ছে। এটা একটা ভর্তুকির খাত। কারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করলে কিন্তু মনে করেন আপনার ইনকাম কোনো সেক্টরে সম্ভব না। কারণ অসুস্থ জনশক্তি নিয়ে কীভাবে আপনার কিন্তু উন্নয়ন করবেন? সম্ভব না, ঠিক না? এটা তাইলে দেখানো হচ্ছে কি যে আজকে যে হেলথ, এই জন্য ডিএক্সএন এর প্রথম স্লোগান হচ্ছে ওয়েলকাম টু ডিএক্সএন, ইউর ওয়ে টু হেলথ অ্যান্ড ওয়েলথ। ফার্স্ট হেলথ। আমার যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমি কর্ম করতে পারবো, আমি স্যালারি পাবো, আমি ব্যবসা করতে পারবো, ঠিক কিনা? আমার উন্নয়ন হবে, তার মানে আমার সম্পদের পরিমাণ বাড়বে, রাইট? তাহলে ডিএক্সএন হচ্ছে কি যে আপনি কিভাবে সুস্থ থাকবেন। তাহলে এটা হচ্ছে প্রিভেন্টিভ, অর্থাৎ রোগী হওয়ার আগে সুস্থ থাকা। তার মানে হচ্ছে আমার যদি রোগ হয় তাহলে আমি হসপিটালে যাব, ডাক্তারের কাছে যাব, মেডিসিন ব্যবহার করব। কিন্তু আমার প্ল্যান হচ্ছে যে আমরা এর আগেই সুস্থ থাকবো, যাতে আমার সেখানে যেতে না হয়, ডাক্তারের কাছে যেতে না হয়। তাহলে আমরা কি সুস্থতার জন্য প্ল্যান করবো নাকি অসুস্থ হওয়ার জন্য প্ল্যান করবো? এটা হলো প্রিভেন্টিভ। আমরা জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। এটা হলো প্রতিরোধ। দেখেন এই হেলথ সেক্টরে দুটো ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে সিক ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে সিক ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি। দেখেন সিক ইন্ডাস্ট্রি হচ্ছে ডক্টর, মেডিসিন, হসপিটাল, তারা বসে আছে। অসুস্থ হলে যাবেন, অসুস্থ ছাড়া কেউ যায় না কিন্তু সেখানে, যায়নি কেউ, হ্যাঁ? তাহলে দেখা যাচ্ছে কি এটা হলো সিক ইন্ডাস্ট্রি। আর ওয়েলনেস ইন্ডাস্ট্রি হচ্ছে হেলথ এডুকেশনের মাধ্যমে যে আমি রুগী হওয়ার আগে সুস্থ থাকবো, এটা। তাহলে দেখেন এটা হচ্ছে হেলথ। আর একটা হচ্ছে ওয়েলথ। হেলথ ভালো থাকলে ওয়েলথ অটোমেটিকলি আসবে, কারণ আমি হসপিটালে থাকবো না, ইনকাম করবো, ঠিক না? শুধু তাই নয়, দেখেন আমরা টাকা ইনকামের জন্য স্বাস্থ্য নষ্ট করি, আবার স্বাস্থ্য উদ্ধারের জন্য টাকা নষ্ট করি। স্বাস্থ্য এবং অর্থ দুইটা কিন্তু আপনি এক পয়সা পাবেন না, খুব রেয়ার পার্সন এগুলি, এটা ঠিক কিনা? কোনো যদি কেউ ইন্ডাস্ট্রিতে কাজ করে, তার কেমিক্যালের কারণে তার দেহ কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে কি যে আমরা টাকা ইনকামের জন্য স্বাস্থ্য নষ্ট করি, স্বাস্থ্য উদ্ধারের জন্য টাকা নষ্ট করি। এখন আসেন, কেউ কেউ বলতেছে যে আমার তো সুস্থ, আমি সুস্থ, তাহলে আমি কেন এগুলি ব্যবহার করব? এরকম অনেক কথা আছে, তাই না? আচ্ছা ভাই, যে লোকটা জানে যে সে স্ট্রোক করছে, এখন স্ট্রোক করছে, এর 1 ঘন্টা আগেও সে জানতো যে সে স্ট্রোক করতেছে? যে লোকটা আজকে ডাক্তারের কাছে যাওয়ার পরে, পরীক্ষা নিরীক্ষার পরে বললো যে ডায়াবেটিস, এর আগেও কি সে জানতো? যে লোকটা জানা তার কিডনি নষ্ট হয়ে গেছে, এর আগেও কি সে জানতো? যে জানা যে লিভার ক্যান্সার, এর আগেও কি সে জানতো? তাহলে কি হচ্ছে? রোগী হওয়ার আগে সুস্থ থাকা। রোগ হলে তো আমাকে অবস্থা শেষ, ঠিক কিনা? এটা আসেন, তাহলে দেখা যাচ্ছে কি একটা লোক মিলেনিয়ার, সে যদি জানে তার হেলথ ক্যান্সার, মানে ব্রেন ক্যান্সার, সে কি লাইফ এনজয় করতে পারবে? হ্যাঁ? সে যদি জানে সে সুস্থ কিন্তু তার মা অসুস্থ, তার বাবা অসুস্থ, তার সন্তান অসুস্থ, তার মা ওয়াইফ অসুস্থ, সে কি এনজয় করতে পারবে লাইফ? দেখেন আমার বাবা, আপনার বাবার যদি অসুস্থ হয় বাংলাদেশ, আমরা এখানে ঘুমাইতে পারি না, টেনশন, ঠিক নেই? তাহলে সুস্থ থাকতে হলে কিন্তু সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে, পুরো ফ্যামিলি, ঠিক কিনা? এটা এখন দেখেন একটা রোগে যথেষ্ট মানুষ কিন্তু ধ্বংস হওয়ার জন্য, দেখবেন অনেক ফ্যামিলি আছে খুব অর্থের অধিকারী, কিন্তু দেখা যাচ্ছে একটা সমস্যা দেখছে বিভিন্ন দেশ গেছে, পুরো ফ্যামিলি কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটা এখন দেখেন আমি আর বেশি বলবো না কিন্তু এখানে যাইয়া, তবে যখন মনে করেন আপনার হেলথ এবং ওয়েলথ থাকবে তখন হবে আপনি হ্যাপিনেস। এটার পিছনে সবাই দৌড়ায় কিন্তু এটা পাওয়া যায় না, রাইট? আসেন, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা টাকা ইনকামের জন্য স্বাস্থ্য নষ্ট করি, স্বাস্থ্য উদ্ধারের জন্য টাকা নষ্ট করি। আসেন, এখানে কিন্তু আপনি সবটাই পাচ্ছেন কিভাবে? দেখেন ভাই, মানুষের জীবনে 6টা জিনিস দরকার, এটা হলো আমার এক্সপেরিয়েন্স। 6টা জিনিস মানুষের জীবনে যদি কেউ অ্যাচিভ করতে পারে তাহলে জীবনের সব কিছু সে অ্যাচিভ করতে পারে, সব কিছু এটার সাথে জড়িত। একটা হচ্ছে হেলথ, এটা আমি আলোচনা করছি, আপনারা বুঝতে পারছেন আশা করি, হেলথ। দ্বিতীয় হচ্ছে ক্যারিয়ার,
কারণ মানুষ সম্মানের সাথে বাস করতে চায়, তার ক্যারিয়ার দরকার, তার স্ট্যাটাসের দরকার, এটা ঠিক কিনা? সবাই চায় কিনা এটা? থার্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফেম। সে বিখ্যাত হতে চায়, সবাই চায় যে সবাই তাকে যেন এক নামে সবাই চিনে, এটা ঠিক কিনা বলেন? এটা সব মানুষ চায়। এরপরে দরকার ইনকাম। কেন? যে আপনার ক্যারিয়ার আছে, সম্মান আছে, আপনার সুখ্যাতি আছে, যদি আপনার টাকা না থাকে তাহলে আপনি এটা মেনটেন করতে পারবেন না, কোনো অবস্থাতে সম্ভব না, ঠিক কিনা এটা? তাহলে মানুষের দরকার কি? ফেম, ইনকাম। এখন দেখেন ইনকামের পরে যেটা দরকার এটা হচ্ছে ফিউচার। ফিউচারটা কেন? যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ফর ফিউচার, ভবিষ্যতের জন্য অর্থনৈতিক নিরাপত্তা। কেন? আপনি আজকে ব্যবসা করতেছেন, আপনি আজকে চাকরি করতেছেন, এই জন্য আপনার ইনকাম আছে, কালকে যে চাকরি থাকবে কোনো গ্যারান্টি আছে নি? কালকে যে আপনার ব্যবসা শুধু লাভ হবে কোনো গ্যারান্টি আছে নি? তাহলে এটা সিকিউর দরকার, এটা নিরাপত্তার দরকার। তা না হলে কারণ আপনি যদি ব্যবসা লসও করেন, আপনি যদি চাকরিও হারান, তারপরেও কিন্তু আপনার ইনকাম কিন্তু, আপনার খরচ কিন্তু বন্ধ নেই, আছে কিনা? তখন আপনি করতে করবেন। আমার প্রশ্ন, কেন বলছি এই কথাগুলি? কারণ গ্লোবাল জিনিসগুলিকে আপনারা চিন্তা করেন। আজ থেকে 1 বছর আগে বিশ্বে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দিচ্ছে, ঠিক কিনা? বিলিয়ন ডলারের কোম্পানিরা কিন্তু তাদের বিজনেস হারাইছে, ঠিক না? দেউলিয়া হচ্ছে। এর আগে কিসে জানতো যে ব্যবসাটা হারাবে, সে লস করবে সে? ওদের কারণে অনেক ভালো ভালো চাকরি করতে এরপর তারা চাকরি হারাইছে, ঠিক নি? হ্যাঁ, সে কি জানতো যে আমি জেনারেল ম্যানেজার ছিলাম এই কোম্পানির, আমার চাকরিটা চলে গেছে, কোনো অপশন আছে? তাহলে দেখাচ্ছে কি এর আগে কি সে জানতো না যে আজ থেকে 2 বছর আগে সে জানে না যে চাকরিটা সে হারাচ্ছে, ঠিক কিনা? অর্থাৎ আমাদের এগুলি তাহলে বিশ্বের মধ্যে অভাব যতই থাকুক না কেন, সব কিছু আমার ইনকাম সিকিউর হইতে হবে, যেহেতু আমার খরচ বন্ধ নেই, ঠিক কিনা? আসেন এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ট্রাভেল। ট্রাভেলটা কেন বলছি আমি? যে এই জন্য বলছি যে ট্রাভেল হলো যে আল্লাহ দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করে রাখছে, রাখছে কিনা? কিন্তু যদি আপনি না ঘুরেন তাহলে আপনি বুঝবেন না। তাহলে শিক্ষার 2টা মাধ্যম, একটা হচ্ছে একাডেমিক শিক্ষা, আর একটা হচ্ছে ভ্রমণের মাধ্যমে শিক্ষা, ঠিক নেই? আমি বাস্তব বলি আপনাকে, দেখেন আমরা যখন এর আগে বাহারাইন আসি নাই, আমরা অন্য দেশে যাই নাই, বাংলাদেশে থাকা অবস্থা আমাদের যে জ্ঞান আর আজকের যে জ্ঞান এক নেই, বলেন এক কিনা? কত মানুষ আরবি পড়তে জানে না কিন্তু এখানে থ্রোলি আরবি বলে, এটা ঠিক কিনা বলেন? কত মানুষ ইংরেজি বলতে পারে নাই কিন্তু এখন এখানে থ্রোলি ইংলিশ বলতেছে, এটা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কত মানুষ হিন্দি উর্দু জানতো না কিন্তু এখানে আসে সব হিন্দি উর্দু বলতেছে, ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন। তাইলে হচ্ছে কি যে ট্রাভেলিং এই কারণেই হচ্ছে যে আপনি এই দেশে আসেন। প্লিজ আপনারা বসে যান অনুগ্রহ করে। হ্যাঁ ভাই, আমাদের এই জিনিসটা ভিডিও হচ্ছে, মোবাইল যদি সাইলেন্ট হয়, কারণ এই মনে রাখবেন আজকের এই ভিডিওটা হয়তো বিশ্বের বিভিন্ন দেশে যাবে, কারণ আপনারা বুঝবেন কি বাংলাদেশিদের এত কদর এই কোম্পানিতে, কারণ এটা বিভিন্ন দেশের মানুষ কিন্তু এটাকে এনজয় করতে চাচ্ছে, কারণ এটার সাথে সম্পৃক্ত করতে চাচ্ছে কিন্তু বুঝতে পারতেছে না। অতএব আপনারা যাতে আমরা আজকে এটা বাংলাদেশি, আমরা যে সিডিটা করতেছি হয়তো দেখা যাচ্ছে যাতে করে মনে করেন যে এরা বুঝতে না পারে এরা এরকম বিশৃঙ্খল। প্লিজ আমরা এটা জাতীয় দমন করে আমরা আমরা যথেষ্ট সুশৃঙ্খল, এটাই প্রমাণ করতে হবে। প্লিজ যাই হোক, দ্যাটস ট্রাভেল। তাহলে এই 6টা জিনিস যদি মানুষের জীবনে আসে, আমার মনে হয় জীবনে ম্যাক্সিমাম জিনিস সব কিছু জীবনে এটার সাথে জড়িত, এটা ঠিক কিনা? দেখেন এই 3টে জিনিস আমরা পেতে পারি আমাদের সিস্টেমের মাধ্যমে, আমি পরে আসতেছি এটা, এই 6টা জিনিস। এখন আসেন আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলি, আমি কোম্পানি সম্পর্কে একটু বলতে চাচ্ছি। এটা হলো ওয়াইস কনজিউমার একটা প্যাকেজ। ওয়াইস কনজিউমার অর্থাৎ বিচক্ষণ ক্রেতা। আমরা সবাই ওয়াইস কনজিউমার যদি হইতে পারি তাহলে আমরা এগুলি পাইতে পারি। কীভাবে? ওয়াইস কনজিউমারের রিকোয়ারমেন্টস হচ্ছে 3টা। একটা হচ্ছে সে চায় কোয়ালিটি প্রোডাক্ট এবং সেফটি প্রোডাক্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে কোয়ালিটি মানলাম, সেফটি কেন? তাহলে আমি যে ড্রেসটা পরছি এটা যদি ভালো কোয়ালিটির না হয় এটা আমার দেহের উপর কোনো ক্ষতি করে না, ঠিক না? আমি যে জুতোটা পরছি এটা যদি ভালো না হয় এটা আমার দেহের উপর কোনো ক্ষতি করে না, কিন্তু আমি এমন কোনো জিনিস আমার দেহের ভিতরে খেতে পারবো না, ঢুকাতে পারবো না, যাহা আমার লিভার, কিডনি, হার্ট, অন্যান্য অর্গানের উপর ক্ষতিকর। এটা ঠিক কিনা? এটা সেফটি হতে হবে, রাইট? যেহেতু এটা আমার দেহ, এটা আমার জীবন, এমন কোনো কিছু কিন্তু ব্যবহার করা যাবে না। এবার আসেন, তাহলে এটা হইতে হবে কি? সেফটি। তাহলে কোয়ালিটি এবং সেফটি সার্টিফাইড হইতে হবে, নাহলে আমরা এটা বিশ্বাস করি না। কারণ আমার তো ঘরে আমার তো ল্যাবরেটরি নেই, আমি কীভাবে বুঝবো এটা ভালো না খারাপ আমি বুঝবো কীভাবে, ঠিক কিনা? এটা দেখেন আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে কোয়ালিটি ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে 9001, 14001, এটা হলো প্যাকেজিং বা অন্যান্য ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করে কিনে এরা, এটা সার্টিফাইড। আরেকটা হচ্ছে কি TGA হলো
থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন ইন অস্ট্রেলিয়া, এখানে যতগুলি প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে থেরাপিউটিক ভ্যালু সমৃদ্ধ, অর্থাৎ ঔষধি গুণ সম্পন্ন। এটা অর্ডিনারি প্রোডাক্ট না, এটা অস্ট্রেলিয়া একটা উন্নত দেশ, আপনারা জানেন। আচ্ছা, এরপর হচ্ছে কি জিএমপি। জিএমপি হলো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, মিনিস্ট্রি অফ হেলথ। আর একটা হচ্ছে কি অর্গানিক। অর্গানিক হচ্ছে এখানে কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না। অর্গানিক হচ্ছে যে আপনি দেখেন, আপনি যদি কোনো বড় সুপার মার্কেটে যান, এখানে টমেটো পাবেন 500 ফিলস কিলো, আরটা পাবেন 5 দিনের কিলো বা 7.5 দিনের কিলো, বড় বড় সুপার মার্কেট, কারণ এটা অর্গানিক, ওখানে কোনো কেমিক্যাল নেই। আচ্ছা, এখন দেখেন আরেকটা হচ্ছে কি হালাল। হালাল, আমি জানি মুরগি খাওয়াটা হালাল, কিন্তু মুরগিটা যে স্টাইলে জবা করতেছে, যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা হারাম হতে পারে। আবার হচ্ছে কি যে আয়ের উৎসের কারণে হতে পারে, সেটাও অনেক অন্য টপিক, যেটা আমি জানতে চাচ্ছি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কোনো প্রোডাক্টের মধ্যে লেখা থাকে যদি হালাল, তাহলে আমি কনফিডেন্স, কারণ এর জন্য সেটাই। আর এখন হচ্ছে কি, যদি সব ধরনের রিকোয়ারমেন্টসগুলি ফুলফিল না থাকে, তাহলে ইন্টারন্যাশনাল এই সমস্ত প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেটগুলি পাওয়া সম্ভব নয়। কেন? উদাহরণ, আপনি যদি একজন রোগী হিসেবে ডাক্তারের কাছে যান, আপনি কি কখনো প্রশ্ন করছেন, ডক্টর সাহেব আপনার সার্টিফিকেট আছে? কে কে করছেন বলেন? কেউ করছেন? কেন করেন নাই? আপনি জানেন মিনিস্ট্রি অফ হেলথ যখন কোনো ব্যক্তিকে ডক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেয়, তখন তার যত রিকোয়ারমেন্ট দরকার সব ফুলফিল করে তারা এখানে ডক্টর হিসেবে বসেছে। এটা ঠিক কিনা? তাহলে এটা রোগী হিসেবে আমার সাবজেক্ট না, তার সার্টিফিকেট আছে কিনা এটা জিজ্ঞেস করা ঠিক নেই। অর্থাৎ এটা হচ্ছে যে জিনিসটা আমি বুঝতে চাচ্ছি, আমাদের যে প্রোডাক্টগুলি প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু এটা একটা ব্ল্যাক বুক এখানে আছে কোম্পানির প্রোফাইলের মধ্যে। এবং আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এখন বাহারাইনে বসে কথা শুনতেছেন, আমি বলি, আবারও বলতে চাচ্ছি যে মানুষ যখন একটা জিনিস ভালো ফিল করে তখন তার আপনজনদেরকে জানায়, হিতাকাঙ্ক্ষীদেরকে জানায়। এই কারণে কিন্তু আপনারা এখানে, আপনার একটা সঠিক কোম্পানি, সঠিক প্রোডাক্ট, সঠিক সিস্টেম এবং সঠিক টাইম, আমি 4টা কথা উচ্চারণ করছি: সঠিক কোম্পানি, সঠিক প্রোডাক্ট, সঠিক সিস্টেম, সঠিক টাইম। এই কোম্পানি, এই প্রোডাক্ট, এই সিস্টেম সারা বিশ্বে লক্ষ লক্ষ লোককে সাকসেসফুল করছে। আপনারা কিন্তু সেই সাকসেসফুল সিস্টেমের মধ্যে। অতএব আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখেন, তাহলে আপনারা এখন বাহারাইনে বসে আছেন। আচ্ছা ভাই, একটা ক্যাফটেরিয়া করতে পারবেন না আপনারা ইলিগাল ভাবে, যদি এই দেশের বলদিয়ার অনুমোদন, গভর্নমেন্টের অনুমোদন না থাকে? সম্ভব কিনা বলেন? আমার প্রশ্ন আপনাদের কাছে, সম্ভব? কেউ পারবেন? তাহলে এখানে কোথায় বসে কথা? ইয়াতিম সেন্টার, এটা একটা বিজনেস, এটা একটা শপিং মল। আপনারা কিন্তু একটা অফিস বসে কথা বলতেছেন, একটা প্রতিষ্ঠান। হয়তো বা ইন্টারনালি অনেক কিছু হইতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব না এখানে। এটা কি ঠিক কিনা? প্লাস হচ্ছে কাস্টমার ওভারটেক করে এই প্রোডাক্টগুলি আসতে হয়, কন্টেনার প্রোডাক্ট আসতেছে, রাইট? তার মানে হচ্ছে, আমি বুঝতে চাচ্ছি যে প্রতিষ্ঠান নিয়ে আমি কথা বলতেছি, আমি অনেকের কিন্তু কোম্পানি প্রোফাইল দিছি, মানে বাংলা। আপনারা বুঝতেছেন, এটা বিশ্বের 137টা দেশে। দেখেন এটা কত দেশ, এখানে কিন্তু অনেক আগের প্রিন্টেড, কিন্তু বর্তমানে 137টা দেশের মানুষ আমাদের প্রোডাক্ট ইউজ করতেছে, এবং অনেক দেশে, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে কেউ প্রবেশই করতে পারে না যদি তার কোয়ালিটি না থাকে। আপনি এই সমস্ত দেশে ঢোকার আগে প্রোডাক্ট নিয়ে আপনার কোয়ালিটি জাস্টিফাই করে তারপরে অ্যাপ্রুভ করবে, এটা ঠিক কিনা? বাদ দেন, ওটা গালফ কান্ট্রি, এটা কিন্তু অত্যন্ত স্ট্রং, ঠিক কিনা? হেলথের ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট। অতএব আমি যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে, আপনার একটা অত্যন্ত যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অত্যন্ত স্ট্রং, কারণ সারা বিশ্বের 137টা দেশ, ইন্টারন্যাশনাল মার্কেট, অত্যন্ত কম্পিটিশন। একমাত্র যোগ্যরা টিকে থাকবে সেখানে, সবাই কেউ টিকবে না, ঠিক কিনা? তাহলে এই কোম্পানি সারা বিশ্বব্যাপী, এটা হলো কোম্পানির ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে, আমি এই 6টা জিনিস চাই, আমি সাকসেস হতে চাই জীবনে। কীভাবে? ওয়াইজ কনজিউমারের মাধ্যমে। এবার আসেন, আমাদের যে প্রোডাক্টগুলি, এই প্রোডাক্টগুলির 80% প্রোডাক্ট উৎপাদন হচ্ছে গ্যানোডার্মা থেকে, এলো মাশরুম। এটা সম্পর্কে আমি একটা কথা বলতেছি। এটা সারা বিশ্বে মাশরুমকে ইংরেজিতে বলে, তার সায়েন্টিফিক নাম হলো গ্যানোডার্মা লুসিডিয়াম। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বলা হচ্ছে। এটাকে চীনে বলা হচ্ছে লিংজি, তাইওয়ানে বলা হচ্ছে মাশরুম, জাপানে বলা হচ্ছে ঋষি, আমরা বাংলাদেশে এটাকে বলি ছত্রাক অথবা ব্যাঙের ছাতা, ঠিক না? এটা সারা পৃথিবীতে আছে 38,000 বিভিন্ন প্রজাতির, এর মধ্যে মানুষ খেতে পারে 2,000। তাহলে 36,000 বিষ, এটা খাওয়া যায় না। এই 2,000-এর মধ্যে ঔষধি গুণ আছে 200, তাহলে 1800 আমি খেতে পারি, এর মধ্যে সব ধরনের ঔষধি গুণ নাই। সারা পৃথিবীর বিজ্ঞানীরা একই সিদ্ধান্ত উপনীত যে এটা
6টা মাশরুম, এটার মধ্যে রেড মাশরুম, এটার মধ্যে সব ধরনের ঔষধি গুণ আছে। এবং এটা টিস্যু কালচার পদ্ধতিতে, টিস্যু কালচার হচ্ছে আপনার বাংলাদেশে যদি বড়ই গাছের কলাপ যদি বাদি গাছে লাগানো হয় তাহলে কিন্তু বাদি গাছে বড়ি ধরে, এটা ঠিক না? লেবুর কলাপ, এটা হচ্ছে টিস্যু কালচার। এই গাছের টিস্যুকে যখন ওই গাছে দেওয়া হয় তাহলে এই 6টাকে একটা ইয়েতে আনা হচ্ছে, এটা হচ্ছে কি গ্যানোডার্মা ওসিডিয়াম এখান থেকে। গুড মর্নিং।